দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো চিকেন শাশলিক। আমি এখানে মুরগির বুকের মাংস থেকে 1.5 পাউন্ড কিউব করে কেটে নিয়েছি। এখন আমি দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রস না থাকলে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন, এটা মাংসটাকে নরম করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি ভালোভাবে মিক্স করে এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সময় যদি আপনাদের কম থাকে তাহলে কমপক্ষে চিকেনগুলো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে 5-10 মিনিটের মতো শাশলিক স্টিকগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে এগুলো আর পোড়া যাবে না। আমি এখানে লাল বেল পেপার, সবুজ বেল পেপার এবং পেঁয়াজ নিয়েছি, সব সমান মাপে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই সবগুলো একসাথে চিকেনের মশলার সাথে মেখে তারপরে স্টিকে গেঁথে নিতে পারেন, তাহলে টেস্ট আরেকটু ভালো আসবে। তো আমার 2 ঘন্টা পর চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি স্টিকে গেঁথে নিব। প্রথমে দিচ্ছি চিকেন, তারপর দিচ্ছি সবুজ বেল পেপার, এখন দিচ্ছি লাল বেল পেপার, তারপর দিচ্ছি পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে দিতে পারেন। আমার সবগুলো স্টিক গেঁথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজি করব। আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা যদি সরিষার তেল পছন্দ না করেন তাহলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে টেস্ট ভালো আসে। এখন আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে চিকেনগুলো রান্না করব 15-20 মিনিটের মতো মিডিয়াম জালে। অনেকেই ঢাকনা ব্যবহার করেন না, তবে আমি ব্যবহার করি। আমার মনে হয় যে ঢাকনা দিলে চিকেনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো 15-20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আমি আর ঢাকনা দেব না, চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর পর আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। যখন একটু পোড়া পোড়া ভাব আসবে এবং পানিটা ভালোভাবে টেনে যাবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার চিকেন শাশলিকগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আপনাদেরকে সার্ভিং ডিশে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। চিকেন শাশলিক এবং পরোটা খুব ভালো একটা কম্বিনেশন। তো আপনারা যখন চিকেন শাশলিক বানাবেন তখন পরোটা দিয়ে ট্রাই করবেন, খেতে অবশ্যই অনেক মজা পাবেন। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।